আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম, যেটিতে টেম্পার দিয়ে করা হয়েছে। টেম্পার অর্থ মেজাজ। এই লেসনের মধ্যে অনেকগুলো ফ্রেজেস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আমরা দেখতে পাবো, বা স্ট্রাকচার বলি, যেটাই বলি না কেন, আমরা কিভাবে এইগুলো ব্যবহার করে বাক্য সুন্দরভাবে রচনা করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে লেসনটি। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমটি হচ্ছে শো টেম্পার। শো ওয়ান্স টেম্পার অন সামবডি। তো এসবি ইকুয়াল টু অর্থ হচ্ছে সামবডি, আর এসটি হচ্ছে সামথিং। কন্ট্রোল ওয়ান্স টেম্পার, রাগ রাগ নিয়ন্ত্রণ করা বা ক্রোধ নিয়ন্ত্রণ করা। ইন এ ফিট অফ টেম্পার, রেগে হতে পারে, রেগে যাওয়া অবস্থা হতে পারে, বা ক্রোধান্বিত হওয়া, অর্থাৎ রেগে যাওয়া। কথা এটা দরকার নেই, এইভাবে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, রেগে যাওয়া অবস্থায় আর কি। ইন এ টেম্পার অথবা ইন এ ব্যাড টেম্পার অথবা ইন এ ফাউল টেম্পার, যার অর্থ হচ্ছে খুব খারাপ মেজাজে থাকা বা রেগে থাকা। লুজ ওয়ান্স টেম্পার উইথ এসবি, ক্রোধে ক্রোধে জ্ঞান শূন্য হয়ে যাওয়া অথবা রেগে জ্ঞান শূন্য হয়ে যাওয়া। হ্যাভ এ কুইক টেম্পার, চট করে রেগে যাওয়া, অথবা বিকাম অ্যাংরি ইজিলি, অথবা ফ্লাই ইনটু রেস অথবা ফ্লাই ইনটু টেম্পার। বয়েল উইথ অ্যাঙ্গার অথবা বয়েল উইথ রেজ, রেগে গড়গড় করা বা রেগে ফোপানো। তো এখন এগুলো দিয়ে আমরা ট্রান্সলেশন করার চেষ্টা করি। শো ওয়ান্স টেম্পার ওয়ান হচ্ছে কাউকে রাগানো, আর একটা হচ্ছে কন্ট্রোলস ওয়ান টেম্পার আছে রাগ নিয়ন্ত্রণ করা বা ক্রোধ নিয়ন্ত্রণ করা। এখন 1 নম্বর এবং 2 নম্বর আমি এখানে দেখাতে যাচ্ছি আপনাদেরকে। সেটা হলো, আমার পেজগুলো নড়ে চলে যাচ্ছে এই কারণে যে আমি একবার এক্সাম্পল, একবার বক্সের শব্দগুলো দেখাচ্ছি, এই জন্যই সেদিকে সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। সেটা হলো, আমার এক্সাম্পলটি হচ্ছে, প্রথমটি হচ্ছে আমার উপর রাগ দেখাবে না, অর্থাৎ আমাকে রাগ দেখাবে না। তাহলে ডোন্ট শো ইউর টেম্পার অন মি, এই জায়গাটাই মনে রাখতে হবে। এটাই হচ্ছে ওয়ান্স। ডোন্ট শো ইউর টেম্পার অন মি, আমার উপর রাগ দেখাবে না বা আমাকে রাগ দেখাবে না। কন্ট্রোলস ওয়ান্স টেম্পার, তাহলে তোমার রাগ নিয়ন্ত্রণ করো, নতুবা তুমি বিপদে পড়বে। এই কন্ট্রোল ইউর টেম্পার, এই যে আমি দেখা যাচ্ছি কন্ট্রোল ওয়ান্স টেম্পার, মানে কার যার হবে তার এখানে পসেসিভ বসবে, তাহলে হবে কন্ট্রোল ইউর টেম্পার অর ইউ উইল বি ইন দ্য সুপ। আচ্ছা, এখন বলি যে ইউ উইল বি ইন দ্য সুপ, এই ইন দ্য বিপদে পড়া। তাহলে এখানে বলতে পারি ইন হট ওয়াটার বলতে পারি আমরা, অথবা বলতে পারি ইন ডিপ ওয়াটার। প্রত্যেকটা অর্থ হচ্ছে বিপদে পড়া। এগুলো ফ্রেজ দিয়ে বললাম আমরা। আবার এরকম বলা যাবে কন্ট্রোল ইউর টেম্পার অর ইউ উইল বি ইন দ্য স্যুপ, অথবা ইউ উইল বি ইন হট ওয়াটার, অথবা ইউ উইল বি ইন ডিপ ওয়াটার, অথবা বলা যেতে পারে ইউ উইল বি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, তুমি বিপদে পড়বে। আচ্ছা, এখন হচ্ছে আমরা বলতে পারি ইন এ টেম্পার, ইন এ ব্যাড টেম্পার, ইন এ ফাউল টেম্পার, যার হচ্ছে খারাপ মেজাজে থাকা। আরটি হবে লুজ ওয়ান্স টেম্পার উইথ সামবডি, কারোর প্রতি রেগে জ্ঞান শূন্য হয়ে পড়া। আচ্ছা, এখন 3 নম্বর এক্সাম্পলটা আসি আমরা। তার কাছে যেও না, কারণ তিনি এখন রেগে আছেন। তার ডোন্ট নিয়ার, এই নিয়ারটা হচ্ছে ভার্ব। ডোন্ট নিয়ার হিম, তার কাছে যেও না, বিকজ কারণ হি ইজ কি আছে ইন এ ব্যাড টেম্পার, অথবা ইন এ ফাউল টেম্পার, অথবা হি ইজ ইন এ ফিট অফ টেম্পার, তিনি খুব রেগে চটে আছেন, এরকম একটা অর্থ প্রকাশ করতে। এখন আসি লুজ ওয়ান্স টেম্পার উইথ সামবডি, রেগে বা জ্ঞান শূন্য হয়ে যাওয়া। তো এখন দেখি, এখানে আমি আরেকটা টেম্পার দিয়ে করেছি, আমি সেটা দেখানোর চেষ্টা করছি। সেটি হলো ওই টেম্পারের উপর একটা লেসন এক্সাম্পল তৈরি করেছি। আমি তাকে বই ছুঁড়ে মেরেছিলাম রেগে, তাই থ্রো পাস্ট টেন্সে থ্রি, এটা ভার্ব টু। আই থ্রু এ বুক অ্যাট হার, তার দিকে ছুঁড়ে মারলাম কিসে, ইন এ টেম্পার, রেগে চোটে, ইন এ ব্যাড টেম্পার, ইন এ ফিট অফ টেম্পার। আমি এই যে এটা দেখানোর চেষ্টা করেছিলাম যে এটিরই একটি এক্সাম্পল এখানে দেখানোর চেষ্টা করা হলো এখন। আচ্ছা, এখন দেখাতে চাই লস ওয়ান্স টেম্পার উইথ এসবি, মানে রেগে জ্ঞান শূন্য হয়ে যাওয়া, কারোর উপর চটে যাওয়া। আমি বাচ্চাদের প্রতি প্রচণ্ড রেগে গিয়েছিলাম, কারণ কোনো কারণ ছাড়া। আচ্ছা, এই কোনো কারণ ছাড়া হচ্ছে উইদাউট এনি রিজন। তাহলে কী হবে, আমি রেগে গেছিলাম, তাহলে কি লসের পাস্ট টেন্স লস্ট, পাস্ট ইনডিফিনিট আই লস্ট, ভার্ব টু, এটা হচ্ছে ভার্ব টু। আই লস্ট মাই টেম্পার উইথ দ্য কিডস, মানে বাচ্চাদের প্রতি আমি প্রচণ্ড রেগে গেছিলাম, কি উইথাউট এনি রিজন। এখন আসি চট করে রেগে যাওয়া। হ্যাভ এ কুইক টেম্পার, বিকাম অ্যাংরি ইজিলি, ফ্লাই ইন্টু রেস অথবা ফ্লাই ইন্টু টেম্পার। এখন দেখি আমরা 6 এবং 7 নাম্বারটা দেখব।
মেয়েটি আমাকে দেখে চট করে রেগে গেল, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্ব টু, এটাও ভার্ব টু। এক্সাম্পলটা লিখে নিই, মানে ভার্ব টুগুলো লিখে নিই। তাহলে কী হলো, হি ফ্লিউ ইনটু এ রেস, সে চট করে রেখে গেল, হি ফ্লিউ ইনটু এ রেস। তাহলে হি বিকেম, এটা করা যেতে হি বিকেম অ্যাংরি ইজিলি, অথবা হি হ্যাড এ, হ্যাভের পাস্ট টেন্স বা হ্যাজ হ্যাভের পাস্ট টেন্স হ্যাড, তাহলে হি হ্যাড এ কুইক টেম্পার, কী করে, আমাকে দেখিয়া, আমাকে দেখে তিনি চট করে রেগে গেল। আমরা হয় এটা বলবো, নয় এটা বলবো, নালে এটা বলবো, নালে এটা বলবো, যে কোনো একটা করতে পারি আমরা। তেমনিভাবে দেখেন, তার চট করে রেগে যাওয়ার অভ্যাস আছে, তাহলে কি অভ্যাস থাকা, তাহলে কি হবে, হি হ্যাজ এ হ্যাবিট অফ, আমরা জানি প্রিপোজিশনের পর আইএনজি যুক্ত হয়, তাহলে হি হ্যাজ এ হ্যাবিট অফ হ্যাভিং এ কুইক টেম্পার, চট করে রেগে যাওয়ার অভ্যাস আছে। তাহলে হি হ্যাজ এ হ্যাবিট অফ, ভার্বের সাথে আইএনজি, ফ্লাই ইনটু এ রেস, চট করে রেগে যাওয়ার অভ্যাস আছে। হি হ্যাজ এ হ্যাবিট অফ বিকামিং অ্যাংরি ইজিলি, চট করে রেগে যাওয়ার আছে, অভ্যাস আছে। হি হ্যাজ এ হ্যাবিট অফ ফ্লাইং ইনটু এ রেস, চট করে রেগে যাওয়ার অভ্যাস আছে। এখন লাস্ট আজকের এক্সাম্পলটা হচ্ছে রেগে গড়গড় করা বা রেগে ফোপানো, বয়েল উইথ অ্যাঙ্গার অথবা বয়েল উইথ রেস। এটা লাস্ট এক্সাম্পলটা হচ্ছে, মেয়েটি তার পুরনো প্রেমিকাকে দেখে রেগে গড়গড় করছে। দ্য গার্ল ইজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ বয়েলিং উইথ অ্যাঙ্গার, ইজ বয়েলিং উইথ অ্যাঙ্গার, কী করে, দেখিয়া, টু সি হার এক্স বয়ফ্রেন্ড। অথবা করা যেতে পারে বয়েলিং উইথ রেস, অথবা বলা যেতে পারে বয়েলিং উইথ আর এ জিই, এটা করা যেতে পারে। হয় আমরা এটা করব, নাহলে এটা করব, টু সি হার এক্স বয়ফ্রেন্ড। আশা করি আপনাদের লেসনটি ভালো করে বোঝাতে পেরেছি। তো এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শব্দ, গুরুত্বপূর্ণ লেসন, এবং এই লেসনটি ব্যবহার করে আপনারা এই ধরনের অসংখ্য নতুন নতুন বাক্য রচনা করতে পারবেন। আর আপনারা যদি আজকের এই চ্যানেলে যারা দেখছেন, যারা নতুন হয়ে থাকবেন, তারা অবশ্যই আশা করছি তারা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।